বকেয়া ডিএ তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টে প্রায় 2.5 বছর ধরে চলছে বকেয়া ডিএ মামলা। যে মামলায় ছবার জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সেই 2016 সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম সহ আরও একাধিক সংগঠন সম্মিলিতভাবে বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে পঞ্চম বেতন কমিশনের ডিএ কেন্দ্রীয় হারে আদায়ের লক্ষ্যে এই লড়াই জারি রেখেছেন আদালতের। তার মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএ প্রায় 37-38% সেই ডিএর দাবিতে প্রায় 2.5 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু এই ডিএ মামলায় যুক্ত হয়েছেন এবং আগামীকালের ডিএ মামলায় কিন্তু তাবর দুঁদে আইনজীবীদের, দেশের মধ্যে সেরা আইনজীবীদের এই ডিএ মামলায় সুপ্রিম কোর্টে হাজির করাতে চলেছেন। তার মধ্যেই কিন্তু আগামীকাল বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে ফের সুপ্রিম কোর্টে। টপ অব দ্য বোর্ড রাখা হয়েছে বকেয়া ডিএ মামলাটিকে। 2 নম্বর সিরিয়ালে রয়েছে বকেয়া ডিএ মামলা। তাই আশায় বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এবার হয়তো ডিএ মামলার শুনানি হবে এবং ফাইনাল নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। আর হয়তো পিছিয়ে যাবে না সময়ের অভাবে, কারণ এর আগে যতবার পিছিয়ে গেছে, 16 বার পিছিয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগ দিনই কিন্তু সময়ের অভাবে পিছিয়ে গেছে। কিন্তু এর আগের বারে বিচারপতি সঞ্জয় কারোল তিনি অনুপস্থিত ছিলেন, তাই ডিএ মামলাটি পিছিয়ে গেছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই ডিএ মামলার ক্ষেত্রে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন শুনানির জন্য, যেখানে 41 থেকে 42 হাজার কোটি টাকার ব্যাপার ডিএ মেটাতে গেলে রাজ্যের সরকারি কর্মচারীদের। তাই দীর্ঘ সময় ধরে শুনানি করে এই মামলা নিষ্পত্তি করা হোক, এমনই কিন্তু দাবি রাজ্যের সরকারের। রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে এই বড় খেলা খেলে দিয়ে কিন্তু 2.5 বছর ধরে এই মামলাটিকে পিছিয়ে দিয়েছেন। তার মধ্যেই আগামীকাল 2 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে ডিএ মামলা। আশায় যখন বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, ঠিক সেই মুহূর্তে রাজ্যের ফের চক্রান্ত ফাঁস করে আবারও মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। সুপ্রিম কোর্টে আগামীকাল ডিএ মামলা ওঠার আগেই একেবারে সুপ্রিম কোর্ট থেকে বড়সড় আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু। কি হতে চলেছে আগামীকাল কি আদৌ শুনানি হবে, নাকি আবারও নতুন করে কোনো খেলা শুরু করবে রাজ্য? আবারও কি চক্রান্ত করে এই ডিএ মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, ভেস্তে দেওয়ার চেষ্টা করবে? অবশেষে সামনে এলো বিগ আপডেট। রীতিমতো ফুঁসে উঠে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় বাবু। বহুদিনের অপেক্ষা। আগামী 7ই মে 2025 তারিখে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে 2 নম্বর সিরিয়ালে। সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে কজ লিস্টে ডিএ মামলাকে টপ অব দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। অর্থাৎ 7 তারিখ একদম প্রথমেই এই মামলা শুনানি হবে। এই খবর সামনে আসার পর থেকেই আশায় বুক বেঁধে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার মামলা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্য সরকারকে তোপ দেগে কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। রাজ্য সরকার প্রথম থেকেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বারবার সুপ্রিম কোর্টে খেলে দিয়েছে রাজ্য। তাই ডিএ মামলায় একটা ভালো সুখবর এলেও 2 নম্বর সিরিয়ালে টপ অফ দ্য বোর্ড ডিএ মামলাকে রাখা হলেও আবারও যে এই মামলা পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত হবে না, সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু দেখতে পাচ্ছে না মলয় মুখোপাধ্যায় বাবুরা। সিঁদুরে মেঘ কিন্তু একটা রয়ে গেছে ডিএ মামলার ক্ষেত্রে। তিনি বলেন, আমরা মনে করি সাফল্য পেয়েছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার যে বারবার ডিএ মামলাটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বড় সাফল্য পেয়েছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে
সরকারি কোষাগার থেকে প্রায় 41,770.95 কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারি কর্মীদের অনুদান কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল সেটা মেনে যদি রাজ্য বকেয়া দিয়ে মেটায় তাহলে বিপুল পরিমাণ টাকা খরচ হতে চলেছে এবং এই টাকা খরচ করার ক্ষমতা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়ে যাবে, আর্থিক দেউলিয়া নেমে আসবে, এমনই কিন্তু দাবি করা হচ্ছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির তরফ থেকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, চাঞ্চল্যকর বিষয়, ডিএ মামলায় লড়াই করছে কারা? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের, যেটা একটা কংগ্রেস সমর্থিত সংগঠন। আর সেই কংগ্রেস সমর্থিত সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে কে? রাজ্য সরকারের হয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, দেশের একজন দুঁদে আইনজীবী। অর্থাৎ নিজেদের দলের বিরুদ্ধে, নিজেদের দলের যে দাবি সেই দাবির বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে লড়াই করছে কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভি। এই নিয়ে কিন্তু একাধিকবার ফুঁসে উঠেছেন মলয় মুখোপাধ্যায় বাবু। তারপরেও কিন্তু তিনি রাজ্য সরকারের হয়ে কনফেডারেশনের বিরুদ্ধে, রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, সুপ্রিম কোর্টে সুর চড়িয়েছেন। রাজ্যের হয়ে মলয় মুখোপাধ্যায় বাবুর উল্টো দিকে বিপরীতে অভিষেক মনু সিংভি। এই নিয়ে কিন্তু একটা জোর বিতর্ক শুরু হয়েছিল মাঝে। উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নির্ধারিত দিনে যাতে শুনানি হয়, যেন কোনোভাবেই শুনানি তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে, সেই লক্ষ্যে গত 1 মে সরকারি সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই ডিএ মামলাটি উল্লেখ করেন। এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। 7 তারিখে ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে। অর্থাৎ স্পেশাল বেঞ্চ 3 বিচারপতির ডিএ মামলার জন্য কিন্তু বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। অর্থাৎ ডিএ মামলা নিয়ে বারবার পিছিয়ে যাওয়া নিয়ে, তারিখ পে তারিখ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এতদিন ধরে যে ক্ষোভ দানা বেঁধেছিল, অবসরের আগে সেই ক্ষোভ, সেই ক্ষতয়ে মলম লাগানোর চেষ্টা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। প্রসঙ্গত 2022 সালের 28 নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল। প্রসঙ্গত 2022 সালের 20 মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে। তবে উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সর্বোচ্চ আদালতে যায় রাজ্য। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতেই এই মামলা শুরু হয়। এখনও সেই মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল প্রশ্ন তুলেছিলেন, কেন এই ডিএ মামলা ডিসমিস হবে না, কেন খারিজ হবে না রাজ্যের আবেদন? ডিএ তো মৌলিক অধিকার, হাইকোর্ট তো সঠিক নির্দেশ দিয়েছে। যেমনটা এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ ছিল যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল। সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আর এবার ডিএ মামলার ক্ষেত্রেও কি এই একই নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ? কি হতে চলেছে আগামীকাল, তার আগে যে দুটি আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো, তাতে কিন্তু আশা একটা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু আশার মাঝেও একটা আশঙ্কা থেকে গেছে, আবারও কেউ কাটি করে দেবে না তো সুপ্রিম কোর্টে? আবারও রাজ্য খেলে দেবে না তো? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু। বারবার তো জয়লাভ করেছে রাজ্য সরকার, এবার কি জয় হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের? কি হতে চলেছে বন্ধুরা, কি বলবেন? আগামীকাল কি ডিএ মামলা নিষ্পত্তি হবে? আদৌ কি মনে করছেন আপনারা? নাকি নতুন খেলা শুরু হবে, নতুন কোনো ফন্দি আঁটবে ডিএ মামলা আটকাতে
রাজ্য। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামীকাল কি হতে চলেছে ডিএ মামলার ক্ষেত্রে, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।